সাদামাঠা রান্না অথচ এত মজা হতে পারে এই রেসিপি, আমি পুরাই অবাক। গরুর মাংসের যত রেসিপি আছে সাদা বুনা কালা বুনা সব কিছু এই রেসিপির কাছে ফেল। আসসালামু আলাইকুম। গরুর মাংসের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি চর্বি সহ 4 টুকরা গরুর মাংস, 3 টুকরা সাদা কলিজা, 2 টুকরা কালো কলিজা। এগুলোকে একদম ছোট ছোট টুকরা করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। মাংসের ভিতরে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা। গোটা গরম মশলার ভিতরে দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 3টা লং, অল্প পরিমাণে তেল, 4টা পেঁয়াজ কুচি আর 1 লিটার আন্দাজ পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 1 ঘন্টা রান্না করে নেব। ঝামেলাবিহীন রান্না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এই মাংসে দেওয়ার জন্য আমি 3টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মাংসের ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি আলুগুলো মাংসের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে একটু বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মাংসের ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি এই মাংসে একটা বাগার দেওয়ার জন্য কিছু আস্ত রসুন আর কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি। মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। অন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন নরম হয়ে আসলে, হালকা কালার ধারণ করলে আমি এই রান্না করা মাংস পেঁয়াজের রসুনের ভিতরে দিয়ে দেব। বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর এই অবস্থায় আমি রান্না করে নেব 20 মিনিটের মতো। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। দিয়ে আরও আমি 5-7 মিনিট এই জিরার গুঁড়ার সাথে মাংসটাকে ভেজে নেব। আমি যে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি, সেখানে 5টা পেঁয়াজ আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম আর 2টো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। একদম ঘরোয়া মশলায় রান্না গরুর মাংসের যত রেসিপি আছে তার ভিতরে আমি বলবো এই রেসিপি সেরা। চুলা বন্ধ করে দিলাম। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই সহজ রেসিপি কেমন হয়েছে রান্না। আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার হলেও এই সহজ রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। গরুর মাংসের সাদা ভুনা কালা ভুনা সব রেসিপি ভুলে যাবেন। আমার এই রেসিপি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।